কেউ বলেনি, সেটা হচ্ছে আমাদের রোল মডেল হিসেবে নিয়ে সিরাজুল আলম খানের তত্ত্বকে ফলো করে মাত্র অল্প কয়েকদিন আগে ভারতের ত্রিপুরায় কিন্তু জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল। তারা কিন্তু আমাদের নেতা আসলে আব্দুর রবকে ফলো করছে। আমি পরে একটা প্রার্থী আপনাকে বলেনি, আমি দুঃখিত যে এর আগে আমি কিছু কথা বলতে চাই, আমি আসলে পেশায় করি। তো আমাদের প্রথম প্রয়োজন, যেটা আজকের আলোচনার বিষয়, সিরাজুল আলম খানের দর্শন এবং বাস্তবায়ন। এটা প্রারম্ভ ফরহাদ বাজারের নেতৃত্বে আমাদের ছাত্র জনতা করে গেছে। আমাদের এটা প্রতিকার খুব দরকার। আমাদের কাজটা আসলে কোথায়, দর্শন কাদের নিয়ে? তো আমি আপনাদের হয়তো বিরক্ত করবো, আমি একটা কবিতা বলতে চাই, আপনারা কবিতাটা বোঝার চেষ্টা করবেন যে বাঙালির আসলে কি। এটা আমার বইয়ে আছে। পাপ ঢাকা বাংলা, পাপে ঢাকা চাদরে, পাপি এক নেতা আমি, ভোট তো দেখা ধরে, ডেকে দেশ খেতে তোরা, টাকা ভরা বস্তা, ঢোকা এই বাংলায় ভোটা বড় সস্তা। হুজুরেতে করে কি মসজিদে বসে রে, পানি পুঁতে টাকা দিস তাও তোর বসে রে, পুরোহিতে দক্ষিণা ভগবান করা গুণ, শুনলে কেটে নেই পাগড়ি না নিশ্চয়। স্কুলে পড়াবি না কোচিং এর বারণে, ডাক্তার ভুরি টেস্ট দেখ কোন কারণে, 3 টাকা সবজি 10 টাকা বেচবি, মুক্তিতে হেসে কোন নেতাদের কেসবি। আবার নেতা খাট ডোনেশন, সে তো আর চোর না, সতীর্থ ঠিকই আছে, ঠিক না ওর না। নেতা খাট ডোনেশন, সে তো আর চোর না, সতীর্থ ঠিকই আছে, ঠিক না ওর না। তেলেবারে টাকা দিন, ভাড়া ভাড়া ঠিক ছয়, সব সারা চোর করা, সব একই তাল নয়। তেলেবারে টাকা দিন, ভাড়া ভাড়া ঠিক ছয়, সব সারা চোর করা, সব একই তাল নয়। মাঝি বড় হবে ঝড়, টাকা পাঁচ বেশি স্যার, সচিবের লাভ দাও, গতি হবে ফাইলটা। রেডিওতে দেখি সব তুমি করো চক্রে, বিক্রিত করে আছে সংবাদপত্রের, সাহিত্যে ডাকাতি বেঁচে দাও কথা শুন, কেউ কিছু বললেই বোকা সব যাও ভুল। জয় জয় বাংলায়, কেউ তো চোর না, সতীর্থ ঠিকই আছে, ঠিক নাই ওর না। তো আমাদের এই 18 কোটি মানুষের মানসিকতার পরিবর্তনের যদি আপনারা রাজনীতি করতে চান, তাহলে আপনাদের সিরাজুল আলম খানের তত্ত্বকে লাগবে, তার 14 দফাকে লাগবে। এটা খুব এসেন্সিয়াল। সিরাজুল আলম খানের তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে, তার দর্শন নিয়ে আলোচনা হচ্ছে, 14 দফা নিয়ে এখনো কিছু বলেনি না। কেন? ওয়াই? এই যে ছাত্র আন্দোলন হলো, আমাদের কি সুযোগ আসে না 14 দফা বাস্তবায়ন করার? এই যে একটা অসুস্থ মানুষ আসে মাধ্যমে ভাবতে পারে না, তাও প্রচারে আসছে, সে সংসদে তারা বলে নেই 14 দফায় বাস্তবায়ন চাই, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই। 14 দফা কি ফেডারেল সরকার পদ্ধতির কথা বলা হয়নি? কই আলোচনা, কই সিরাজুল আলম খানের তত্ত্ব? আমি তো একটা মানুষের মুখে ফেডারেল সরকারের পদ্ধতির কথা শুনি নাই। একটা মানুষ তত্ত্ব বললেন না যে আমাদের সিস্টেমে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি থাকা দরকার, বা প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী থাকা দরকার, আমাদের অর্থনৈতিক কাউন্সিল গঠন করা দরকার, যেটা টুকু দরকার, আমাদের পেশাজীবী, কৃষিজীবী, সংস্কৃতি কর্মী, এদেরকে একসাথে আনা দরকার। আজকে উপবাসে কথা বলছে থার্ড জেন্ডার নিয়ে, আমেরিকার পলিসি অবলম্বন করতেছে 2008 সাল থেকে, আর সিরাজুল আলম খান 2001 সালে তার 14 দফা বলে গেছে পিছিয়ে পড়ে জনগোষ্ঠী নিয়ে কাজ করা। এই পিছিয়ে পড়ে জনগোষ্ঠী তো হিজড়া বলেন, থার্ড জেন্ডার বলেন, যা কিছু বলেন, এক্সেট্রা এক্সেট্রা। আমাদের সবাইকে একত্রিত হতে হবে। সিরাজুল আলম খানের তত্ত্ব জানতে হলে আপনাদের উচিত তার বাঙালির 3য় জাগরণ বইটা পড়া। আমি খুব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আপনারা এখানে কেউ বাঙালির 3য় জাগরণ নিয়ে কোনো কথাই বলেন না। যদি কথা না বলেন, সেই পুলিশ বিয়ে শিক্ষা আবার আসবে। আমি কবি বাংলাদেশ ঘোষণা দিচ্ছি, 3 মাসের মধ্যে দেখবেন বিএনপি আমেরিকায় হয়ে গেছে। ঠিক 1969 আওয়ামী লীগ জামাতা বিএনপি জামানা গেছিল না, 3 মাসের মধ্যে দেখবেন বিএনপি আমেরিকায় হয়ে গেছে। তারা প্রতি বিপ্লব করবে, তারা নির্বাচন চাইবে, আমরা প্রতি বিপ্লব রক্ষা করবো। নির্বাচন হবে না, ভাষানি স্লোগান বলতে চাই, ভোটের আগে ভাবতে, ভোটের আগে ভাবতে, বাপের গরুকে নিশ্চিত কর, তারপর নির্বাচন। তার আগ পর্যন্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকবে। রক্ত দিছি না, এখন রক্ত দেওয়ার সময় নাই, প্রয়োজনে রক্ত নিব। প্রফেসর ক্ষমতায় থাকবে, ভোটের আগে ভাতের নিশ্চয়তা আসবে, তারপর নির্বাচন হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।